সূরা আল আহজাবের ১, ২ এবং ৩ পোস্ট করিনি, যেহেতু সেটা আসলে আমাদের কাছে কমপ্লিকেটেড মনে হয় নাই। এইজন্য এটা নিয়ে আমরা পোস্ট করিনি। তো এনিওয়ে যখন আমরা ৪ পড়ব, আমরা মনে হয় ১, ২, ৩ টা একটা জাস্ট একটা আইডিয়া নিয়ে আমরা স্টার্ট করি। তাহলে আমরা আহজাবের ১ থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বর আয়াতে বলেছে, ইয়া ইয়া আইয়ুহান নাবী, বলেছে হে নবীগণ অথবা হে নবী, ইত্তাকি ভয় করো আল্লাহকে, ওয়ালা তুতিই আর আনুগত্য করো না আল কাফিরিনা কাফিরদের, ওয়াল মুনাফিকিনা এবং মুনাফিকদের। আচ্ছা, এখানে কাফির এবং মুনাফিক কেন বলা হয়েছে, কেন এটা দিয়ে শুরু করলো সেটা আমরা বলবো। ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, বলেছে নিশ্চয়ই আল্লাহ হলেন বিস্তৃত জ্ঞান সম্পন্ন এবং প্রজ্ঞাময়। এখানে কাফির এবং মুনাফিকদের কথা বলছে, একদম স্পষ্টভাবে স্টাডি করেছে কাফির এবং মুনাফিকদের। তার মানে একটা ইনফরমেশন দিচ্ছে যে এই যে সূরাটা শুরু হইলো কাফির এবং মুনাফিক দিয়ে, এর বেসটা খুব সম্ভবত সেইভাবে সেই বিষয়ে আলোকপাত করা হবে এটার উপরই, কাফির এবং মুনাফিকদের। সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। ২ নম্বরে বলেছে ওয়া ইত্তাবি এবং আর অনুসরণ করো মা তা যা ইউহা ওহী করা হয় ইলাইকা মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি। ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কানা বিমা হলেন সে বিষয়ে যা তা'মালুনা তোমরা করো খাবিরা, তিনি জ্ঞান অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন, উনি খবর রাখেন সবকিছুরই, এগুলো ওনার জ্ঞাত। আমরা যা করি অথবা মানুষ যা করে সবই তার জ্ঞাত, মানে যাই হয়, যা ঘটনা ঘটছে সবকিছু সে ইনফর্মড। ৩ বলছে ওয়া তাওয়াক্কাল আর ভরসা করো আলা আল্লাহ আল্লাহর উপর, ওয়া কাফা এবং যথেষ্ট বিল্লাহি আল্লাহি, ওয়া ওয়াকিলা এবং মধ্যস্থতাকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এখন এই মধ্যস্থতাকারী বলতে কি বুঝাইছে? কোন মধ্যস্থতাকারী? এটা কি এখনকার মধ্যস্থতাকারী নাকি পরকালের মধ্যস্থতাকারী? এটাও একটু আমরা পরে বোঝার চেষ্টা করব। এখন আমরা আসি ৪ এ, যেটা আমরা অলরেডি গ্রুপে এটার একটা ব্যাখ্যা যতটুকু বুঝেছি সেই অনুযায়ী পোস্ট করেছিলাম। সেটা এখন আমরা শুরু হেলাল করব। ভাই, হ্যাঁ, হেলাল ভাই, হ্যাঁ, আমি বলছিলাম প্রথমে এটা শুরু হইছে অহে নবী আল্লাহকে ভয় করো, এবং এই যে নবী অহে হুম। নবী এটা কি মুহাম্মদকে বলতেছে, কাকে বলতেছেন? আর ৩ নম্বরে এসে মধ্যস্থতাকারী কি বুঝাইলেন? এই ২টা প্রশ্ন এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো অহে নবী সেটাই তো বললাম। কাকে বলছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক নবী আছে। ওই কাকে নবী বলছেন? কাকে বলেছেন, ওকে। এবং নবী যেহেতু নাম দেন নাই, অন্য কিছু বলেন হুম। নাই, আমরা যদি এরপরে পাই কিনা আমরা। ঠিক আছে? বাট ওকে। নবী, ওকে। কোন একজন নবীকে বলেছেন। কোন এক নবীকে বলেছেন। আর মধ্যস্থতাকারী কেন বলা হইলো সেটাও আমরা দেখার চেষ্টা করব যদি আয়াতের মধ্যে আসে আমাদের। তাহলে আমরা এখন ৪ শুরু করলাম। এই নিগাত আপা, আপনি তো নিশ্চয়ই যেটা পোস্ট করেছিলাম আপনি দেখেছেন নিশ্চয়ই, না? জাস্ট একটা আইডিয়া তো নিয়েছেন। হ্যাঁ, 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 ঠিক বলেন। আছে। ঠিক আছে। তাহলে আমরা সেভাবে স্টার্ট করি। মাজা আলা বানাননি আল্লাহ লি রাজুলিন, কোন রাজুলকে, রাজুল আমরা বলেছি, রাজুল বলতেছি এমন ব্যক্তি যার ক্ষমতা বা অথরিটি আছে। যার ক্ষমতা বা অথরিটি আছে। এটা নিয়ে কয়েকবার কথা বলেছি, আবার বললাম যে এমন ব্যক্তি কিন্তু, হ্যাঁ? ব্যক্তি, এটা কোন পুরুষ মহিলা না। এমন ব্যক্তি যার ক্ষমতা বা অথরিটি আছে। বিশেষ করে আমরা এটা ধরবো যে আল্লাহ যাকে অথরিটি দিয়েছেন, তার কথা এইখানে স্পেসিফিক এই কনটেক্সটে বলছেন। মিন কালবাইনি,
মানে দুটি কল্ব দেয়নি, এখানে যদিও হৃদয় লিখছে, আমি কল্বকে কল্ব দিয়ে ধরবো আপাতত। দুইটি কল্ব দিয়ে মানে ফি যাও ফিহি, তার অভ্যন্তরে মানে কোন রাজুলের অভ্যন্তরে দুটি কল্ব দিয়ে আহ, উনি তাদেরকে বানান নাই, তাহলে উনি তৈরি করেন নাই। এখন দুইটা কল্বের কথা কেন বলবো? একটা কল্ব হলে কি হয় আর দুইটা কল্ব হলে কি হবে? তার মানে কি এইটার একটা 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 ইম্প্যাক্ট আছে, যে যদি দুইটা কল্ব হয় তাহলে তার চিন্তা ভাবনা, ডিসিশন, সিদ্ধান্ত সবকিছুই তার দুই ধরনের হতে পারে। তার মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছে যে ২ টা কল্ব দিয়ে বানায়নি, একটা কল্ব দিয়ে বানাইছি। যার কারণে তার সিদ্ধান্ত বা তার যেই তার যে আদর্শ অথবা সে যা বলবে সেটা একদিকেই চলবে। সেটা একদিকেই থাকবে। ২ দিকে সে যেতে পারবে না। মানে হয় পজিটিভলি বলবে অথবা সে নেগেটিভলি বলবে। যেটাই বলে। সে আল্লাহ তাআলা হয়তো এই জিনিসটাই বুঝাইতে চেয়েছেন যে আমি ২ টা কল্ব দেইনি। যে সে ২ ধরনের ২ ভাবে ডিল করবে মানুষদের সাথে। আদর্শের সাথে অথবা আদর্শ নিয়ে সে ডিল করবে ২ ভাবে। এটা আমি তৈরি করিনি। তার মানে তার একটাই কল্ব দিয়েছি, ওই কল্ব সে একটার উপরে বেস করে সবকিছুই। সে এখানে ডাবল স্ট্যান্ডার্ড হবে না। ডাবল স্ট্যান্ডার্ড হবে না। ওয়ামা জাআলা, এবং তিনি বানাননি আজওয়াজাকুম, তোমাদের সাথীদেরকে, অথবা তোমাদের পার্টনারদেরকে আল্লাহি, যাদের সাথে তুজাহিরুনা, তোমরা জিহার করো, যাদের সাথে তোমরা জিহার করো, মানে ওই যে জিহাদ মানে অহংকার করো জ্ঞানের বিষয় বা প্রভুত্ব করো, ডোমিনেট করো মিনহুন্না, তাদের মধ্যে থেকে, উম্মাহাতিকুম, তোমাদের উম্মা বা অনুসারী, তোমাদের কোন অনুসারী তাদের থেকে বানায় নাই। যে বলেছে যে আর তিনি বানাননি তোমাদের পার্টনার বা সহচরদেরকে, যাদের মানে কি বানাননি, পার্টনার বা সহচরদেরকে তোমাদের উম্মা বা জাতি বা অনুসারী। তারা কাদের সাথে তুমি কি করো? তাদের সাথে যাদের সাথে তোমরা জিহার করো, মানে অহংকার করো। এইদের মধ্যে থেকে তোমাদের কোনো তাদেরকে কোনো সহচর বা এগুলো এই অনুসারী আমরা বানাইনি। এগুলো আমরা আমি বানাইনি। মানে এই ধরনের মানে আত্মহংকার করবে, জাহির করবে নিজের জ্ঞানকে বা এগুলো এইসব রাজুলের মধ্যে এসব থাকার কথা না। এসব থাকার কথা না। ওয়ামা জাআলা, আর তিনি বানাননি আদিয়াকুম, এই যে দেখেন তোমাদের এখানে আমাদের কোরআনে লিখছে তোমাদের পালক পুত্র। আসলে আমি পালক পুত্র পাইনি, ওইভাবে পাইনি। আমি যেটা পেয়েছি হলো প্রিটেন্ডার্স, মানে যারা আপনার করে, আ মানে বাহানা করে, বা এই যে প্রিটেন্ডার্স কারা? কারা? ভানকারী, ভান করে কারা? এই যে দেখেন ১ নাম্বারে পড়েছি আমরা কাফির এবং মুনাফিক। তাহলে কাফির এবং মুনাফিকের মধ্যে যারা ভানকারী তারা কারা পড়ে? কোনটার মধ্যে পড়ে? কাফির না মুনাফিক? মুনাফিকের মধ্যে পড়ে। মুনাফিকরা হইলো ভান করে। তারা বলে একটা করে আরেকটা। তাদের মুখে বলে একটা কিন্তু অন্তরে আরেকটা। এরা হইল মুনাফিক। এই ১ নাম্বারে আছে দেখেন মুনাফিক। তাহলে এইখানে একটা পাইলাম আমরা মুনাফিক। একটা মুনাফিক পাইলাম। যে মুনাফিকের কথা এখানে বলতেছে। যারা ভান করে। যে তাহলে আদিয়া আকুম, তোমাদের যে যারা ভান করে, আবনা আকুম, তোমাদের আদর্শ। তাদের মানে তোমাদের জন্য তাদেরকে আমরা আদর্শ বানাইনি। ভিত্তি বা আদর্শ করিনি। এরা তোমাদের জন্য আদর্শ না। তোমাদের জন্য যারা ভানকারী তারা তোমাদের জন্য আদর্শ না। তার মানে এই যে ভান বিষয়টাও রাজুলের মধ্যে থাকতে পারে না। সে ভানকারী হইতে পারে না। যালিকুম, সেসব, কাউলুকুম, সেসব দেখেন সেসব তোমাদের, কাউলুকুম, তোমাদের সিদ্ধান্ত বা কথা মাত্র, মানে তোমাদের কথা, বিআফওয়াহিকুম, তোমাদের মুখ দিয়ে। এই যে তোমাদের মুখ দিয়ে মানে এই যে তোমরা যেটা বলো আরকি, সেটা হলো যে ভানকারী তোমাদের আদর্শ না। সেটা তো একটা বললে তা সেসব তোমাদের মুখ দিয়ে তোমাদের কথা মাত্র। এই যে ভান করে যেটা বলে, সেটা কিন্তু আসলে তারা অন্তরে বিশ্বাস করে না। এই যে ভান করে যারা, তারা যে কথা বলে সেটা শুধু তাদের কথা বলার জন্য বলে। আসলে তারা অন্তরে বিশ্বাস করে না। এইটাই বলছে হলো মুনাফিক। মুনাফিকের চরিত্রের একটা উদাহরণ দিচ্ছে। যে তোমরা তো এটা কথার কথা বলো, মুখ দিয়ে বলো। শুধু জাস্ট সিম্পল মুখ দিয়ে বলো কিন্তু তোমরা বিশ্বাস করো না।
সেই বিষয়ে তোমরা অ্যাক্ট করবা না, মানে কাজ করবা না, তোমরা কাজ করো না। এবং আবার বললেন কি আল্লাহু, আর আল্লাহ ইয়াকুলু বলেন, আল হাক্কা সত্য বলেন, ওয়াহুয়া এবং তিনি ইয়াহদি দেখান, আস-সাবিল এবং তিনি পথ দেখান। দেখেন এই যে আল্লাহ আবার বলে দিয়েছেন পরে, আর আল্লাহই সত্য বলেন এবং তিনি পথ দেখান। তার মানে এই যে ভানকারী যারা, তারা সত্য বলে না এবং তারা পথও দেখায় না। সেটা পথও দেখায় না। কে দেখায়? আল্লাহ দেখায় এবং তিনিই সত্য বলেন। তাহলে এখানে আমরা আমরা এই মুনাফিক পেলাম। এখন কাফির এখানে আমি পাইনি। এখন কাফির কি এটাকে ধরবো কিনা চিন্তা করতে পারেন একটু। যে বলছে যে আল্লাহ বানাননি কোন রাজুলের জন্য তার অভ্যন্তরে ২ টি কল্প। এই যে ২ টি কল্প যে বলল, এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন যে তারা কি ২ ধরনের কাজ করবে? যে আমি যেই আদেশ দিব সেটা থাকবে, একটা দিয়ে এটা করবে, আরেকটা দিয়ে তারা গোপন রাখবে। মানে কাফিররা যেটা করে গোপন রাখে অথবা মডিফাই করে। এই ধরনের কি ডাবল স্ট্যান্ডার্ড এর কাজ করবে? এটা কি মুনাফিক বুঝাইছে কিনা? একটু ভাবেন। আমি এটা ভাবনার জন্য বললাম। একটা তো পাইলাম আমরা মুনাফিক, কিন্তু কাফিরটা পাইনি। এটা কাফির কিনা একটু চিন্তা করেন। যে এটা কাফির হইতে পারে কিনা? তাহলে ৫ নাম্বারে আসি আমরা। এই আ নিগাদ আপা, ভাই বলো। ওই যে ৪ নাম্বারে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, কোনো প্রশ্ন নাই। ওই একটাই প্রশ্ন যে ২ টা কাল বলছেন আল্লাহ, এটা কি আমরা কাফিরের দিকে নিতে পারি কিনা? আর হুম, ওইটা তো হইছে ভন্ডামি বা আ দুইমুখী আচরণ। ওই যে যেটা পালক পুত্র বলতেছে এখানে, যেটা অর্থ হ্যাঁ, ধরে নিছে, হুম, এইটা মুনাফিক ধরা যায় এটা। আর ওখানে যে কাল্প ২ টা, এটা এখানে আসলে এটা চিন্তার দরকার আছে। এখনই বলা হুম, যাবে না। প্রশ্ন তো থাকবেই। প্রশ্ন আ মীমাংসার জন্য আমরা এগিয়ে যাই, দেখি কি হয়। হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে আপা। হ্যাঁ, এখন কোনো এখানে সমস্যা ২ টা কাল্পরা, ২ টা কাল্প তো, ২ টা কাল্প হুম, কি বুঝাইলেন, এটা তো অনেক ডিপ মিনিং আছে। অর্থের রাইট, ভিতরে অর্থ আছে অনেক। রাইট। না ওইটা আপনি আচ্ছা। চাইলে মুনাফিকের দিকেও নেওয়া যায় কিনা সেটাও দেখার বিষয়। আবার কাফেরের দিকেও নেওয়া যায় কিনা হুম, সেটাও দেখার বিষয়। হুম, কিন্তু হুম, মানে ২ টা কল্প, যে ২ টা কল্প যেহেতু বলেছে। তার মানে হুম, সে হুম, একটা হুম, কল্প দিয়ে বানাইছে। সে ২ টা কল্প দিয়ে বানায় নাই। আচ্ছা, ঠিক আছে আপা। হুম, তাহলে আমরা ৫ এ যাই। ৫ এ যাই। হুম, ৫ এ বলেছে উদউহুম, বলেছে উদউহুম মানে তোমরা আহ্বান করো। উদু কিন্তু আহ্বান করা, ডাকা। তোমরা তাদেরকে আহ্বান করো বা ডাকো। তোমরা তাদেরকে আহ্বান করো বা ডাকো। লিআবাইহিম তাদের পিতৃ পরিচয় না। তাদের পিতৃ পরিচয়ের মানে কি? তাদের আদর্শ, যে আদর্শ পিতা। তাদের পিতার যে আদর্শ, সেই পিতার আদর্শের পরিচয়ে তোমরা তাদেরকে ডাকো। হুয়া সেটাই আকসাতু অধিক সঙ্গত ইনদা আল্লাহ, আল্লাহর কাছে। সেটা আল্লাহর কাছে অধিক অধিকতর ন্যায়সঙ্গত। তাহলে বলছে যে তোমরা ডাকো মানে আহ্বান করো, তোমরা তাদেরকে আহ্বান করো তোমাদের আদর্শের প্রতি, তাদের পিতৃপুরুষের আদর্শের পরিচয়ের মাধ্যমে। একটা হলো তাদের পিতৃপুরুষের আদর্শে, আরেকটা হলো তোমার আদর্শ। তাহলে এই যে আহ্বান করবে কোন আদর্শে? যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। যেটা হলো নবীকে বলেছেন যেহেতু। তোমরা তাদেরকে আহ্বান করো। তার মানে নবী তার আদর্শ, সেই আদর্শর দিকে ডাকবে। কাদেরকে? এই যে যাদের পুরুষের আদর্শের যে পরিচয়টা আছে, পুরুষের আ সেই আদর্শ দিয়ে তাদেরকে ডাকবে। সেটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত। ফাইন তবে যদি লাম তা'লামু তোমরা না জানো, আবাহুম তাদের পিতৃ পরিচয়ের যে আদর্শ, তাদের যে পিতৃপুরুষের যে আদর্শ, যদি তোমরা সেটা না জানো, যদি না জেনে থাকো, যে না জানা নাই, অজানা, সেটা সেও জানে না। হয়তো সে এতিম ছিল কিছু একটা এই ধরনের, যে তার কোনো আ আ তার কোনো আ আ কি বলে জ্ঞাতি গোষ্ঠীর কোনো পরিচয় নাই somehow। সে যদি সেই ধরনের কোনো ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে কি হবে? ফাইখওয়ানুকুম তাহলে সে তোমাদের ভাই ফি ফিদ্দিন, দিনের ক্ষেত্রে। তাহলে ভ্রাতৃত্ব তুল্য যেটা বলা হচ্ছে, যেটা এখানে ভাই বলেছে, যে বাট আমি যেভাবে নিয়েছি সেটা বলেছি যে, তবে যদি তোমরা না জানো তাদের পিতৃপুরুষের আদর্শ বা পরিচয়,
তাহলে দিনের ক্ষেত্রে, যেহেতু দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন দিন, তাহলে দিনের ক্ষেত্রে তারা তোমাদের ভ্রাতৃতুল্য। এই এই ভ্রাতৃত্ব তুল্য, এই ভ্রাতৃত্বতুল্য কেন বলছি আমরা? কেন ভ্রাতৃতুল্য বলছি? কারণ সে কিন্তু ব্লাড কানেক্টেড না। ভ্রাতৃতুল্য কিন্তু দেখবেন যে আমরা ২ টা বিষয় বলেছি যে রক্তের ভাই আদর্শ কিন্তু রক্তের উপর ডিপেন্ড করে না। আদর্শ ডিপেন্ড করে হলো ভ্রাতৃত্বের উপরে। ভ্রাতৃত্ব বিষয়টা কিভাবে করে যে ভ্রাতৃত্ব শব্দটি আসে হলো থেকে পারস্পরিক সম্মান থেকে, বিশ্বাস, আদর্শ বা অভিন্ন লক্ষ্যের উপর থেকে বেস করে এই ভ্রাতৃত্বটা আসে। তাহলে সেটা আমি আবার আরেকটু বলেছিলাম যে শব্দটি হলো সমতা, পারস্পরিক সমর্থন, অধিকার এবং বাধ্যবাধকতা নির্দেশ করে। যেমন নিরাপত্তা, বিশ্বাস এই যে তাকে দেওয়া হবে, যার কোনো আ পিতৃ পিতৃ আদর্শের কোনো পরিচয় নাই। তাকে এই বিষয়টা তাকে দেওয়া হবে। যেহেতু সে ব্লাড কানেক্টেড না। তার মানে ব্লাড কানেক্ট হলে তো পিতৃপুরুষের আদর্শটা আমরা জানতাম। যেহেতু এটা ব্লাড কানেক্টেড না, সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা আবার সেটল হয় যে হ্যাঁ, তাই তো। তাহলে সে হলো বিশ্বাসের উপর এই আদর্শ, যে আদর্শ আল্লাহর দ্বীনের কথা বলছে, সেই দ্বীনের বিষয়ে যদি আমরা এটাকে ধরি তাহলে সেটা মিলে যায় এবং সেদিকে সেই ক্ষেত্রে সে হলো আমাদের ভ্রাতৃত্বতুল্য। সেটা মেল হোক, ফিমেল হোক ডাজন্ট ম্যাটার। এখানে কোনো কিছু এইটা বলতে এটা বুঝায় না যে এটা শুধুমাত্র ভাই হবে, বোন হবে না। এটা না কিন্তু। এটা হলো জাস্ট বলার জন্য বলা যে ব্রাদারহুড এর মতো কিছুটা। ওয়ামা ওয়ামা লি আ ওয়ামা ওয়ালিকুম ও তোমাদের আপনজন। আচ্ছা, দিনের ক্ষেত্রে? হ্যাঁ, অফ কোর্স। দিনের ক্ষেত্রে মানে তোমাদের আপনজন বা ঘনিষ্ঠ সহযোগী। কারণ দিনের ক্ষেত্রে অবশ্যই যারা হইলো আদর্শে বিশ্বাসী তারাই হলো আমাদের ঘনিষ্ঠ। তারাই হলো ঘনিষ্ঠ সহযোগী। তারা হইলো আমাদের ভাই। আদর্শের ক্ষেত্রে আদর্শ বিবেচনা করে এবং তারা হলো আমাদের ঘনিষ্ঠ সহযোগী। এটা যেভাবে আমরা প্র্যাকটিক্যালি এখন চিন্তা করি, সেই চিন্তাটাই এখানে আল্লাহ তাআলা সেভাবে বলেছেন যে, "তাহলে দিনের ক্ষেত্রে তারা তোমাদের ভ্রাতৃত্ব তুল্য ও তোমাদের ঘনিষ্ঠ সহযোগী। ওয়ালাইসা আর নেই আলাইকুম তোমাদের উপর জুনাহুন কোন পাপ ফিমা তার মধ্যে আখ আখতাতুম তোমরা ভুল করো বিহি যে বিষয়ে তোমরা ভুল করো যে বিষয় আর নেই তোমাদের উপর কোনো পাপ তার মধ্যে যে বিষয়ে তোমরা ভুল করো ওয়ালাকিন কিন্তু মা যা নয়, হ্যাঁ, এটা নয় হবে কিন্তু মা হলো নয় না অথবা যা নয় নয় ইচ্ছাকৃতভাবে তা আম্মাদাত ইচ্ছাকৃতভাবে করে কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ বা তোমাদের কল্ব কিন্তু তা নয় যা তোমাদের অন্তরসমূহ বা কল্ব ইচ্ছাকৃতভাবে করে। এটা কিন্তু ক্ষমা নাই। এটা কিন্তু পাপ হবে। কিন্তু যেটা ইচ্ছাকৃত হবে না সেটা পাপ নাই কোন। বলে দিছে আর নেই তোমাদের উপর কোনো পাপ তার মধ্যে যে বিষয়ে তোমরা ভুল করে করো। ভুল করে করলে কোনো সমস্যা নাই। কিন্তু সেটা ক্ষমা নাই যা তুমি বিশ্বাস কইরা করো। যা তুমি হইলো তুমি মনে প্রাণে সেটাকে বিশ্বাস করছো, বিশ্বাস কইরা সেটাকে ইচ্ছাকৃতভাবে সেই কাজটা করা হইছে। ইনটেনশনালি, অনিচ্ছায় না, ইনটেনশনালি করা হয়েছে। ওয়াকানা আল্লাহু আর তারা হলেন আর হলেন আল্লাহ গাফুরুর রাহিমা এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন যেটা ক্ষমার যোগ্য। আর যেটা ক্ষমার যোগ্য না সেটা তো বলেই দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে করলে সেটা ক্ষমার যোগ্য না। আচ্ছা ৫ গেল। ৫ এ আমরা কি কিছু প্রশ্ন করব নাকি ৬ করে তারপর একবারে করবেন? তো প্রশ্ন করতে দিব। বলব যে প্রশ্ন করবেন কিনা? আপা ৫ এ না কোনো প্রশ্ন আছে? না কোনো প্রশ্ন নাই। ৬ পড়ে যেতে পারো ৬। ৫ এ যে পুরোটা তাহলে কি অর্থটা কি দাঁড়ালো একটু সহজভাবে মানে লিখে বলে এখন বললে ভালো হয়। ঠিক কি আছে। দাঁড়াইলো তাহলে আমি সহজভাবে কি হ্যাঁ, বললো? তাহলে ৫ এ হইল কি দাঁড়াইলো? ৫ এ হইল দাঁড়াইলো
আমি কি শুধু বাংলাটাই বলবো, মানে যেটা হ্যাঁ, ব্যাখ্যাটাই বলবো? হ্যাঁ, শুধু বাংলাটাই বলবা যে ঠিক আছে। সরল এটার সরল বাক্য কি দাঁড়াইলো, কি বুঝাইলেন এটা? আচ্ছা, বলছে তাহলে আমি আরবিটা পড়তেছি না, যে উদু হুম এটার পড়তেছি না। তাহলে বলছে তোমরা তাদেরকে আহ্বান করো, তোমরা তাদেরকে আহ্বান করো তোমাদের আদর্শের প্রতি। এটা তোমাদের এই যে আহ্বান করো, কোথায় আহ্বান করবে, কি আহ্বান করবে, কার দিকে আহ্বান করবে? কি নামাজের জন্য আজান দিবে? সেটা না কিন্তু। তাহলে আহ্বান করবে কিসের জন্য? কিসের প্রতি? বিষয়টা কি হচ্ছে? সব বিষয় কিন্তু আদর্শ বেইস, সবই আদর্শ। তাহলে আদর্শের প্রতি তোমরা আহ্বান করো। তাদের পিতৃপুরুষের আদর্শের বা পরিচয়ের মাধ্যমে। সেটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত। আর যদি তোমরা না জানো তাদের পিতৃপুরুষের আদর্শ বা পরিচয়, তাহলে দিনের ক্ষেত্রে তারা তোমাদের ভ্রাতৃত্ব তুল্য ও তোমাদের ঘনিষ্ঠ সহযোগী। আর নেই তোমাদের উপর কোনো পাপ তার মধ্যে, যে বিষয়ে তোমরা ভুল করো, কিন্তু তা নয় যা তোমাদের অন্তরসমূহ বা কল্ব ইচ্ছাকৃতভাবে করে। মানে আল্লাহ বলতেছেন, ও অমুক, আসো এই কোরআনের দিকে আসো, শোনো কোরআনের বাণী। আর যদি ও অমুক ওর আদর্শ না জানো, তাহলে বলো, ও ভাই, ও ভাই আমার, এটা বলতেছেন আল্লাহ। ও আর ভাই, এদিকে আসো, শোনো কোরআনের কথা, আসো, এটা কি না, বলতেছেন? না, আল্লাহ তাআলা না, এটা বলছে নবীকে। নবী ডাকবে, নবী। ও তো নবী এটা ডাকবে, আল্লাহ না। মানে আল্লাহ শিখাই দিতেছেন, ডাকো, তার কারেক্ট, আদর্শ ধরে তাকে ডাকো, আসো কারেক্ট। এদিকে। আর যদি হ্যাঁ, জানো না, তাহলে বলো, ও আমার ভাই, এদিকে আসো, তোমার আপনজন, কোথায়? মানে তারা তোমার ভাই। এটা এটা বললেন, হ্যাঁ, না, এটা কোন শিখাই দিকে? দিলেন। আমি বলি কোন দিকে বলবে সে? ২ নম্বরে দেখেন কি বলছে, ২ নম্বরে। হ্যাঁ, বলছে হ্যাঁ, ওই তো বলতেছি, আর তোমার আসো রবের রবের পক্ষ দিকে। থেকে, হ্যাঁ না, তোমার হ্যাঁ, রবের রবের পক্ষ দিকে থেকে, আসো। তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তা অনুসরণ করো। তাহলে সে হ্যাঁ, কি আসো ডাকে? তোমার রবের। এই তো, রাইট, আদর্শের দিকে ডাকবে, রবের দিকে ডাকবে, কারেক্ট, আসো রবের কারেক্ট, দিকে, আসো কোরআনের দিকে, আসো কারেক্ট, আমার ভাই, কারেক্ট। এরকম করে ডাকবে। এইটা বুঝালেন, তারপরে বলো। আচ্ছা। আর তো ওই যে আর নেই তোমাদের উপর কোনো পাপ তার মধ্যে, যে বিষয়ে তোমরা ভুল করো, মানে যেটা ভুল করে করা হয়েছে, না জেনে করা হয়েছে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু সেটা ক্ষমা করবেন না যেটা হইলো কাল্ব সমূহ ইচ্ছাকৃত করে করা, অন্তরসমূহ ইচ্ছাকৃতভাবে যেগুলো করে, সেটা ক্ষমা করার কথা বলা হয় নাই। আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। এই হলো ৫ নাম্বার। হ্যাঁ, এখন ৬ নম্বরে আসো। এখন আমরা ৬ নাম্বারে যাই। ৬ নাম্বারে বলেছে আন-নাবিয়্যু, নবী, বলেছে আন-নাবিয়্যু, নবী আওলা। এই যে আওলা বলা হইছে, আওলা এখানে বলেছে নিকটতর। কিন্তু আওলা আমি যেগুলো পেয়েছি সেটা হইলো বলেছে যে মানে তাকে প্রায়োরিটি কি দেওয়া হবে? তাকে কি প্রায়োরিটি দেওয়া হবে? তাকে মানে কি ধরনের কর্তৃত্ব দেওয়া হবে? সেটা হইলো যেটা আমি পেয়েছি সেটা হইলো যে তাকে হইলো আওলা বলতে বোঝাচ্ছে যে পূর্ণ কর্তৃত্ব, মানে টোটাল অথরিটি, অথবা উচ্চতম যে হাইয়েস্ট প্রায়োরিটি যাকে বলা হয়। টোটাল অথরিটি অথবা হাইয়েস্ট প্রায়োরিটি। এবং নিকটতর তো আছেই। ২ টি ৩ ওইটাও নেওয়া যায়। কিন্তু এইখানে বলতেছে যে আওলা, কেন বলতেছে এটা? একটু পরেই আমি বলতেছি। দেখেন একটু পরেই আপনি দেখবেন যে এইটাকে হাইয়েস্ট প্রায়োরিটি কেন বলছে? অথবা পূর্ণ কর্তৃত্ব কেন বলা হচ্ছে তাকে? বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলল যে নবী মানে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, অথবা পূর্ণ কর্তৃত্ব বা তার যে তার যে বিধিবিধান নিয়ে সে যে কথা বলবে, যে যেই সিদ্ধান্ত দিবে, যা বলবে সে, সেটা অগ্রাধিকার বেশি পাবে। কিসে, কাদের উপরে? কাদের কাছে? মুমিনদের কাছে। মুমিনদের কাছে পাবে।
আর হইলো মানে মুমিনদের নিজস্ব যে সিদ্ধান্ত আছে, চিন্তা ভাবনা আছে, সেটার চেয়েও উপরে থাকবে, হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। এখন দেখেন অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তা করি যে ব্যাপারটা বস এই ডিসিশনটা কেন নিল? ধরেন কোন একটা অফিসের যে বস থাকে অথবা ম্যানেজার থাকে, তার স্টাফ চিন্তা করে বসের এই ডিসিশনটা ঠিক হয় না। এই সিদ্ধান্তটা সে না নিলেও পারত। এই সিদ্ধান্তটা হচ্ছে আমার সিদ্ধান্ত ভালো। এই যে আমার সিদ্ধান্ত ভালো এইটা কিন্তু করতে পারবে না। এখানে সেটা নিষেধ করে বলা নিষেধ করা আছে। এইসব বিষয়ে মানে আপনার কি বলে এই আদর্শের ক্ষেত্রে এবং বিধিবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত অথবা যেসব গাইডেন্স যা যেসব এগুলো দেওয়া হবে নবীর কাছ থেকে সেটা হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। এবং এখানে বলছে হেলাল, এখানে বলা হচ্ছে যে সংবাদ বাহকের প্রায়োরিটি বেশি, না সংবাদ বাহকের ও আচ্ছা প্রায়োরিটি নবী, বেশি। নবী হ্যাঁ। আমি যদি নবীকে ভাগ করে বাংলা ভাষায় বুঝাই দিই তাহলে এইটা মানে বুঝবো যে নবী মানে যিনি সংবাদ বহন করছেন, যিনি সংবাদ বাহক, উনার হুম, প্রায়োরিটি বেশি নিকটতম প্রতিষ্ঠাতা, ওই যে নিরাপত্তা প্রতিষ্ঠা বা ওই যে নিজের সঙ্গী সাথীদের চেয়ে ও বেশি হলো সংবাদ বাহকের প্রায়োরিটি বেশি, এটাই correct। বুঝাইছেন? জি, 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 ঠিক। কারণ কি সে ডিসিশন সে অনেক সময় সেই সিদ্ধান্তগুলো কোত্থেকে পায়? ওহির মাধ্যমে পায়। সে কিন্তু অনেক কিছুই যে ওহির মাধ্যমে পায়। যেটা ওহির মাধ্যমে পায় সেটা কিন্তু অন্যরা বোঝে না। যার কারণে তার ডিসিশনটাই হলো হাইয়েস্ট অথরিটি। সে হলো হাইয়েস্ট অথরিটিতে থাকবে এবং তার সে হলো প্রায়োরিটি পাবে হাইয়েস্ট প্রায়োরিটি। এটাই বোঝাচ্ছে যে তার অন্যরা সাহাবীরা কি সিদ্ধান্ত নিবে অথবা অনুসারীরা কি বুঝবে সেটা বড় কথা না। সেটা সে তখন কনসিডার করতে পারবে না। কনসিডার হবে শুধুমাত্র নবীর, রাসূলের সিদ্ধান্ত সিদ্ধান্তগুলা। আপনি যেভাবে বলছেন এইটাই আমি বললাম। আমি খালি নবী রাসূল বলছি। আপনি বলছেন সংবাদ বাহক। একই কথা। ও আজওয়াজুহু এবং তার পার্টনার্স উম্মাহাতুহুম তাদের জাতি এবং তাদের পার্টনারের যে তাদের এবং আর তার পার্টনার বা সহচর যাদের বলা হয়, তাদের যে উম্মা বা জাতি যেই সিদ্ধান্ত নিবে, অনুসারীদের যে সিদ্ধান্ত যেগুলো থাকবে, সেগুলোর চেয়ে ওই হাইয়েস্ট প্রায়োরিটি পাবে ওইটা। অনেকে মনে করে, "আরে আমি হলো ট্রাইবের একজন লিডার।" ধরেন আ উম ধরেন নবীর আন্ডারে অনেকগুলো ট্রাইব আছে। অনেকগুলো জাতি উপজাতি আছে। প্রত্যেকেরই একেকটা করে নীতি আ লিডার আছে, নেতা আছে। ওই নেতাদের আবার সাব নেতা থাকে। ওই যে সাব নেতা, ওই নেতার অথবা লিডারের যেই নিচের যারা আছে, তাদের যে জাতি আছে বা অনুসারী আছে, তাদেরও অনেক সময় সিদ্ধান্ত কিন্তু ভালো সিদ্ধান্ত আসে তাদের কাছ থেকেও। তাদের কিন্তু অনেক কি বলে? অনেক প্ল্যান আছে, পরিকল্পনা বলেন বা অনেক বুদ্ধি আছে। যে বুদ্ধিগুলো কিন্তু ওরা ভালো দেয়। কিন্তু সেটাও কনসিডার করা যাবে না। সেটাও কনসিডার করা যাবে না। এই আয়াতে সেই ২ টো এগুলো মানে এগুলো ব্যান করে দিছে। সে সিদ্ধান্ত সম্ভব না। একমাত্র নবী পাবে সেই প্রায়োরিটি। সুতরাং সেই ক্ষেত্রে তারা ভাবতেই পারবে না অন্য কিছু। অন্য কিছু তারা নিতে পারবে না। যতটুকু আমি বুঝেছি এখানে। ওয়া উলুল আরহাম বলেছে উলুল আরহাম। এই যে উলুল মানে যারা হইলো মালিক বলা হয় যে মালিক আরহাম তো গর্ব বলা হয় সাধারণত এর অর্থ সরাসরি। যে গর্বের মালিক যারা আর আমার এখানে যদিও লিখছে আত্মীয়রা যে আদর্শের যে গর্বের যে মালিক যারা, অধিকারী যারা, আদর্শের গর্বের অধিকারী। কারণ আদর্শ যখন আসে তখন আর ফিজিক্যাল গর্ব চিন্তা করা হয় না। তখন কিন্তু কনসেপচুয়াল। আমার যে আদর্শের যে মেইন গর্ব আছে সেটার কথা চিন্তা করা হয়। সেই বেইজ এর কথা চিন্তা করা হয়। তাহলে মানে মানে এখানে কি আমি একটু বলি, মানে ওই যে গর্ভের যেটা মানে ধরো মনে করো বাংলাদেশে এখন মনে করো 11টা 12টা অথবা 22টা দল আছে, হ্যাঁ, এক একজনে এক একটা দল করতেছে। এখানে যদি কোনো নবী ডাক দেয়
আল্লাহ এটা বলতেছে, কোনো সংবাদ বাহক এসে ডাক দেয়, সব ফেলে ওদিকে যেতে হবে। নবী কি বলছেন? ওনার প্রায়োরিটি বেশি। এই কথা কি বোঝাচ্ছেন? তোমাদের যতই আদর্শ যা দিয়েই চলো না কেন, সব ফালাই ফুলাইয়া ওই যে সংবাদ বাহকের দিকে কথা প্রায়োরিটি বেশি। সংবাদ না, বাহকই তোমাদের কাছে প্রায়োরিটি পাবে। তোমাদের এইগুলা বাদ দাও, আওয়ামী লীগ বিএনপি চরমোনা এবং নিয়ে এই সেই সব বাদ দাও, বাদ দিয়া ওইদিকে ছুটো। নবী কি বলছে না, এইটা? ঠিক সেটা এখানে সেটা বলা হচ্ছে না। আপনি ঠিক বলছেন, হয়তো ডাকলে সেভাবেই যাওয়া উচিত, কিন্তু এইটা সাধারণত না এক আসলে একটা জাতি, হেলাল, এক একটা জাতি, কিন্তু আমরা যে এক এক জাতি এক এক ধরনের 22টা 25টা আদর্শ নিয়ে এসে আমরা চলতেছি। আমরা এরকম ভোটও দিতেছি, নির্বাচনও করতেছি, 11টা দলে 14 দলে মিলে সব মিলে। এখন আল্লাহ বলতেছেন 14 দল 11 লক্ষ দল যাই করতেছে তোমরা সব বাতিল, যখন নবী ডাক দিবে, সংবাদ বাহক যখন ডাক দিবে, ওই দিকে ছোট। হ্যাঁ, এখন এইটাই ডিপেন্ড এটাই করে। কি বুঝলেন? না, না, ডিপেন্ড করে। সে যদি এই ডিসিশন নেয়, সিদ্ধান্ত যদি নবী নেয়, সেই সংবাদ বাহক যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতে হবে। সে যদি ডাকে যাবেন, ডাকতে হলে ডাক দিলে যাবেন। আর সে যদি বলে যে তোমরা বাসায় বসে থাকো সিকিউরলি, আমি না বলা পর্যন্ত কোনো কথা বলবো না, চুপচাপ থাকো, চুপচাপ থাকবে। সিদ্ধান্ত মানে হ্যাঁ, তার সিদ্ধান্ত। সে যা সিদ্ধান্ত হ্যাঁ, নেবে সেটাকে আপনি সেটার উপর ডিপেন্ড করতে হবে। এই সিদ্ধান্তের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আর পরেরটা যেটা হলো সেটা বললাম যে 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 আর ও আচ্ছা। এই যে আদর্শের যে গর্বের যে অধিকারী বলতেছিলাম আমি, যারা আল্লাহর বিধানের ক্ষেত্রে যে আত্মীয়রা যেটা বলা হচ্ছে, এইখানে যেমন বলা হচ্ছে আত্মীয়রা, উলুল আরহাম, যে আসলে এটা হলো আদর্শের গর্বের অধিকারী। এখন আদর্শের গর্ব কাকে বলে? সেটা হলো একটা আদর্শের মধ্যে যখন সবাই ইউনাইটেড থাকে, এক থাকে, যেই ফাউন্ডেশনের মধ্যে সবাই বিশ্বাস করে এবং সেই অনুযায়ী চলে। যেমন আদর্শের গর্ভ বলতে যেমন যদি উদাহরণ আনতে হয়, তাহলে মনে করো বাংলাদেশের প্রেক্ষিতে যদি ধরি, তাহলে মনে করো আওয়ামী লীগ একটা আদর্শ, বিএনপি একটা আদর্শ, এইগুলা কারেক্ট, এগুলোই কারেক্ট, কারেক্ট, বুঝাচ্ছেন। কারেক্ট, ওকে, কারেক্ট, ওকে, কারেক্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে। আহ বলেছে তাহলে, আমি কোথায় আসলাম? ওয়া উলুল আরহামি বা দুহুম, তাদের পরস্পর আওলা। এই যে আওলা হইলো, তাদের পরস্পর আওলা মানে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে তারা। নিকটতর বলেন, হাইয়েস্ট প্রায়োরিটি বলেন। বিবাদি, পরস্পরের ক্ষেত্রে। বিবাদি ফি কিতাবি, বিধানের ক্ষেত্রে বা কিতাবের ক্ষেত্রে। আল্লাহর মিন চেয়েও, আল মুমিনিনা ওয়াল মুহা ওয়াল মুহাজিরিনা ওয়াল মুহাজিরিনা। আচ্ছা, এখানে বলল তাহলে যে আল্লাহর বিধানের ক্ষেত্রে এই যে আত্মীয়রা, বলেছে আত্মীয়রা মানে কারা? আদর্শের গর্বের অধিকারী যারা, ব্লাড কানেক্টেড শুধু না। এটা হলো আদর্শের গর্বের অধিকারী যারা, এই এই আত্মীয়রা তাদের পরস্পর উচ্চতম অগ্রাধিকার যোগ্য। পরস্পরের বিশ্বাসী বা নিরাপত্তা বা শান্তি প্রতিষ্ঠাকারীদের ও মুহাজিরদের। দেখেন, এই যে যারা মুমিন মানে যারা হইলো আপনার এই নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠা করে এবং মুহাজির, এরা কিন্তু সাংঘাতিক, মানে তাদের কি বলে আরে তাদের লেভেল, সম্মানের লেভেল কিন্তু অনেক উপরে। তারপরও তাদের উপরে দিয়েছে যে ডিসিশন যখন হবে, সিদ্ধান্ত যখন হবে, তখন এই যে যারা মানে যারা হইলো যে আদর্শের গর্বের অধিকারী, যারা আত্মীয় হয়ে গেছে অলরেডি, তারা হইলো এইটার চেয়ে বেশি অগ্রাধিকার পাবে। তাদের ডিসিশন গুলো অগ্রাধিকার পাবে। কোন ক্ষেত্রে? আল্লাহর বিধানের ক্ষেত্রে। আল্লাহর বিধানের ক্ষেত্রে। তবে ইল্লা, এছাড়া, আন তাফআলু, তোমরা করতে পারো, ইলা ইলা সাথে বা তার প্রতি, আউলিয়াইকুম, তোমাদের শুভাকাঙ্ক্ষী অথবা অভিভাবক অথবা মিত্র, তাদের মা'রুফান, সদাচরণ করা যায়। বাট তুমি অন্য কিছু করতে পারবে না। অন্যদের ক্ষেত্রে শুধুমাত্র সদাচরণ করা যাবে। মানে কিছুটা ভালো কাজ করা যাবে। মানে বলেছে তবে কেবল তোমরা সদাচরণ বা ভালো কাজ করতে পারো তোমাদের মিত্র বা অভিভাবক বা শুভাকাঙ্ক্ষী, মানে কারা এরা? তাদের প্রতি। কারা এরা? এরা হলো আদর্শের বিবেচনায়, মানে তারা ওই গর্বের অধিকারী না। আদর্শের গর্বের অধিকারী তারা না। এই যে আদর্শের গর্বের অধিকারী, তারা এর সাথে যুক্ত না। এরকম আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কিন্তু অনেক আছে। আর ধরেন কথার কথা যে আ
মানে বাবা একদিকে, ছেলে ভালো আরেক দিকে, অথবা তার মেয়ে আরেক দিকে। মানে কি আ বাবা হইলো আ এই যেমন ইব্রাহিম। ইব্রাহিমের বাবা ছিলেন হইলো আ পূজা, পূজা করত। হ্যাঁ? কিন্তু ইব্রাহিম কিন্তু পূজা করত না। তাহলে এই যে ২ জন ভাগ হইলো, তাহলে কি করবে সে? সে ভালো কাজ করবে তার বাবার কাছে। আচরণ ভালো করবে এবং ভালো কাজ করতে পারবে তার বাবার জন্য। এই ধরনের একটা বিষয় এখানে বলা হইছে। তবে কেবল তোমরা সদাচরণ অথবা ভালো কাজ করতে পারো তোমাদের মিত্র বা অভিভাবক বা শুভাকাঙ্ক্ষীদের প্রতি। কিন্তু বলে নাই যে তুমি তাদের যে ডিসিশন, তাদের সিদ্ধান্ত এরা অগ্রাধিকার পাবে বা হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। এটা কিন্তু বলে নাই এখানে। বলতেছে এবং তাদের আদর্শে তাদের তোমার যদিও নাই, তুমি ওদের আদর্শে না, তুমি আলাদা আদর্শের, তুমি আমার আদর্শের, তুমি রবের এদিকে আসো, কিন্তু এর মানে না তুমি ওদের সাথে খারাপ আচরণ করবা, উত্তম আচরণ করো। হ্যাঁ, এটা মানে কাদের সাথে সেটা? কাদের সাথে? ধরেন এই যে ওই যে বললাম যে এইটা, ইব্রাহিমের হ্যাঁ বাবা তো আদর ইব্রাহিমের হ্যাঁ, বাবার মতো আর কি, ওদের সাথে ইব্রাহিমের উত্তম বাবা আচরণ করো। কারেক্ট হ্যাঁ, এবং ভালো কাজ করো। কিন্তু তুমি তাদের কিন্তু কোন সিদ্ধান্ত তুমি গ্রহণ করবা না। তাদের সিদ্ধান্ত হ্যাঁ তোমার উপর সিদ্ধান্ত, যাবে না। তোমার হ্যাঁ উপর সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত যাবে না। তোমার সিদ্ধান্ত হ্যাঁ তোমারই কাছে। তোমার সিদ্ধান্তটা হ্যাঁ প্রায়োরিটি পাবে। হ্যাঁ, এটাই তাদের সিদ্ধান্ত তুমি নিবা না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ কারেক্ট, করো, ভালো কাজ করো তাদের জন্য। এর কারেক্ট। কিন্তু সিদ্ধান্ত নিও না, এইটাই এখানে এটাই তো। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক, ঠিক বুঝছেন। একদম পারফেক্ট। কানা রয়েছে জালিকা সেটা ফি আল কিতাবি কিতাবের মধ্যে মাসতুরান লিখিত। এবং যা হলো কিতাবে সেটা কিতাবের মধ্যে লিখিত রয়েছে। এই ৬ নাম্বার শেষ হলো। তাহলে আমরা সূরা আহজাব ৩৩ এর 36 সেটা তাহলে আমরা এখন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা কানা, আর এটা হতে পারে না বা এটা হয় না লিমুমিনিন, মানে মুমিনের জন্য, মুমিন ধরি এখন আপাতত, মুমিনের জন্য ওয়ালা মুমিনাতি এবং কোন এবং মুমিনাতিদের জন্য ইজা কাদা যখন সিদ্ধান্ত নেন আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল আম আমরান কোন ব্যাপারে, আন যে ইয়াকুনা থাকবে লাহুম তাদের জন্য আল খিয়ারাত ভিন্ন মতের অধিকার, মিন আমরিহিম তাদের সেই ব্যাপারগুলোতে, তাদের ব্যাপারগুলোতে। তারা বলছে যে এটা হতে পারে না কোনো ওই যে নিরাপত্তা প্রতিষ্ঠাকারী ও কোন নিরাপত্তা বজায়কারীর জন্য যখন সিদ্ধান্ত নেন আল্লাহ ও তার রসুল কোনো ব্যাপারে যে সেখানে থাকবে তাদের জন্য পছন্দ বা বিকল্প কোনো, তাদের ব্যাপার কোনো বিকল্প পছন্দ বা কোনো বিকল্প তাদের ব্যাপারগুলোতে। তার মানে আল্লাহ এবং রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেন সেই বিষয়টা ওইখানে আর কোনো অপশন থাকে না কারোর জন্য, আর কোনো অপশন থাকে না। ওয়ামান আর যে ইয়াসি অবাধ্য হয় আল্লাহ ও ওয়া রাসূলহু ও তার রাসূলের, ফাকাদ তাহলে তো দল্লা সে পথভ্রষ্ট হলো, দলালান আহ মানে পথভ্রষ্ট, মুবিনান মানে স্পষ্ট। মানে আর যে অমান্য করে আল্লাহ তার রাসূলের তাহলে সে তো প্রকাশ্য বা বা স্পষ্ট ভ্রান্তিতে বিপদগামী হয়েছে। ভ্রান্তি বলেন, ভ্রষ্ট বলেন, বিপদগামী হয়েছে। এখন এই যে মুমিন এবং মুমিনাতি, নিরাপত্তা প্রতিষ্ঠাকারী এবং নিরাপত্তা বজায়কারী, এই যে বা সাহায্যকারী, প্রতিষ্ঠার ব্যাপারে সাহায্য, এই যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপকেই তো রাজুল বলতেছেন। যেহেতু রাজুলের সম্বন্ধে 35 বলে আসছে, এটা কি রাজুলের দিকেই না, তো যাচ্ছে? এই রাজুল না, কোনোভাবেই আল্লাহ রাসুল এবং আল্লাহকে, আল্লাহ যখন ভিন্ন মত থাকতে পারে না, এটা বলতেছেন। হ্যাঁ, এটা হলো রাজুল হলো আপনি ধরবেন হলো মুমিন। আর মুমিনাতি আপনি রাজুল না ধরলেও পারেন। কারণ মুমিনাতিকে সাধারণত বলা হচ্ছে যারা হলো অ্যাক্টিভ না, যারা হলো প্যাসিভ থাকে।
যারা মানে প্রতিষ্ঠার সাথে জড়িত থাকে না, পুরোপুরি সক্রিয় না, সক্রিয় না। সাহায্যকারী হিসাবে থাকে। হ্যাঁ হ্যাঁ, সাহায্যকারী হইতে পারে, সে অন্য বিষয় হইতে পারে, সাহায্যকারী বন্ধে ফিরলে সে নাই। যেভাবে বলেন সাহায্য অন্যভাবে করা যায়। আপনি হইলো মানে আপনি তাদের আইনগুলো মেনে চললেন, তাদের ল অ্যান্ড অর্ডার মেনে তাদের আদেশগুলো পালন করলেন, মেনে চললেন, কিন্তু অ্যাক্টিভলি এটা প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করা হয় সেটা আপনি করলেন না। তাহলে কিন্তু ওই যে আপনি সেটাও কিন্তু আপনি বজায়কারী হইলেন। আপনি বজায়কারী যে আপনি তাদের সবকিছু মেনেছেন। মেনে কিন্তু আপনি সেটাকে অ্যাক্টিভে যে থাকে, যারা অ্যাক্টিভ থাকে তাদের সাথে আপনি নাই। আর থাকতে পারছেন না সামহাউ। ধরেন কথার কথা যেভাবে বলেছেন, আপনি অসুস্থ, আপনি অ্যাক্টিভ হইতে পারবেন না। আপনি আমি হলো ডিসেবল, আমি অ্যাক্টিভ হইতে পারবো না। কিন্তু আমি এগুলো সব মানি। কিন্তু আমি তো অ্যাক্টিভ হইতে পারবো না। কারণ আমি তো ডিসেবল। আমি অসুস্থ। আমার হয়তো ধরেন কথার কথা একটা পা নাই। আমি মুভ করতে পারতেছি না। সামহাউ আমার অ্যাক্সিডেন্ট হইছে। আমি মুভ করতে পারতেছি না। তাহলে আপনি কোন গ্রুপে পড়বেন? আপনার তো আল্লাহ পুরস্কার থেকে বাদ দিবে? প্রশ্নই ওঠে না। কারণ আপনি তো আপনার মন মানসিকতা, আপনার যেই কাজকর্ম নিজস্ব বলয়ের মধ্যে, সেটা তো পুরোপুরি মুমিন একজন। তাহলে আপনিও পুরস্কার পাবেন। কিন্তু আপনি মানে আপনি রিজাল্ট হইলেন না। আপনি মুমিন কিন্তু রিজাল্ট না। বুঝতে পারছি আপা? হ্যাঁ, মানে এই দুইটা গ্রুপকেই আল্লাহ বলতেছেন, মুমিন এবং মুমিনাত দুইটা গ্রুপকেই আল্লাহ বলতেছে। যখন রাসূল এবং আল্লাহ এবং রাসূল তার সিদ্ধান্তের দিকে ডাক দিয়ে, তখন ভিন্ন মত তারা পোষণ করতে পারবে না। যদি করে তাহলে অবাধ্য হবে, স্পষ্টভাবেই পথভ্রষ্ট হবে। এটা কারেক্ট, 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 কারেক্ট আপা। তাহলে কি ৩৭ আমরা যাই তাহলে? এরপর আমরা ৩৭ আসি। ৩৭ যেটা হ্যাঁ, হইলো খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ একটা ইস্যু। এটা নিয়ে তো অনেকেই কথা বলে, বিশেষ করে যারা হইলো বিশ্বাসী না, যারা মানে যাদেরকে আমরা লেভেল দিই নাস্তিকের, তারা এটা নিয়ে খুব এই হ্যাঁ, এই এটা তো এই ওই এই আয়াতটা নিয়ে তারা খুব রেফার হ্যাঁ, করে, খুব রেফার করে সবসময়। হ্যাঁ, কথা বললে এটা নিয়ে রেফার করবে। এবং ওই যে 4%, ওই যে হুম, 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 4 এই 4-5, এগুলো এগুলো নিয়ে তারা সবসময় এগুলো রেফারেন্স দেয়। এখানে হলো ওই যে জায়েদ শব্দটার অর্থ কি? এটা পালক পুত্র বানাইছে, জায়েদকে বানায়া গল্প বানায়া ওইদিকে ঘুরাই দিছি। এখন রাইট, আমরা দেখি আল্লাহ কি বলছেন, আমরা দেখি। হ্যাঁ, আমাদের বুঝতে কি সেটা আমরা দেখি। আচ্ছা, তাহলে বলছে ওয়াইজ তাকুলু, আর যখন তুমি বলো, লিল লিল্লাজি, তাকে, আনআমা, দেখেন আনআমা বলছে অনুগ্রহ করেছেন আল্লাহ। এই আপনার কোরআনে কি লেখা আছে? আনামা, আনাম, অনুগ্রহ করেছেন। হ্যাঁ, অনুগ্রহ করা। কিন্তু কিন্তু এই হ্যাঁ, আনামের যে একটা আরেকটা ওয়ার্ড আছে, এটাই আমার জানার মতে সেমই ইয়েটা বানান, মানে সেম আনাম, যেটাকে বলা হয় যে পশু। দেখি একটু, চোখে বলছি। যখন পড়লো একটু ঘুরে আসি। খুব হ্যাঁ, সম্ভবত পশু পশু। পাঁচের না চারের, পাঁচের মাস, সূরা মাইদা পাঁচের বাইরে, হ্যাঁ, প্রথমেই আছে একদম আম। হ্যাঁ, মানে ইয়া সেম, মানে রুটটা সেম, একদম সেম, শুধু মিমের আগে একটা লামাই লেখা আছে। এটা দিয়ে এত এত চেঞ্জ হবে না। এটা দিয়ে একদম পশু। আর অনুগ্রহ, অনুগ্রহ হলে নাজিল করে, পশু তো নাজিল করে না। সুতরাং এইটা আমার কাছে অনুগ্রহী আরেকটা মনে আনাম, হয়। আরেকটা আনাম আছে আমাদের ওই ইয়েতে আছে, ওই যে ফাতিহার মধ্যে আছে। আচ্ছা, দেখি চলেন ফাতিহা যাই একটু। হুম। আসলামই যখন সবগুলো একটু দেখি। এই আন আম, হ্যাঁ, এটা সেম। এইটা আর এই যে এখন যে আমরা ৩৭ দেখলাম, এটা সেম, এটা সেম। এটা অনুগ্রহ, ওইটা অনুগ্রহ, মায়েদের এটা অনুগ্রহ। পাঁচের কততে গেলাম আমরা? পাঁচের একই একই আছে। একই, আচ্ছা, পাঁচের একই গেলাম। আর গেলাম একের একের কত গেলাম?
একের হলো আপনার 6, একের 6। 6-এ গেলাম। আচ্ছা, হুম, দেখেন যে মিমের আগে শুধু একটা লাম আলিফ আছে না, ওই যে বাহিমাতুল, শুধু আলিফ আছে, সরি শুধু একটা আলিফ আছে, এইটাই দিয়েই একদম সব চেঞ্জ হবে, সেটা হওয়ার কথা না আর কি। এনিওয়ে, নাজিল যেহেতু করে হলো অনুগ্রহ, আর আর কোথায় আছে? আচ্ছা, আরেকটু দেখি তাহলে আমরা 5-এ আরেকটু দেখি। আচ্ছা, সময় পরে মানে পরে দেখুন আবার। না, চোখে পড়তেছে না সব, সেই চোখে পড়ছে। প্রাণী কি আছে? আচ্ছা আপা, পরে বাদ থাকতে, ঠিক আছে আপা, আমরা আবার পড়ি, আমরা আবার 33-এ আসি, 33-এর 37। হ্যাঁ, হ্যাঁ, ওয়া একটা ইজ, তো অর্থ হলো, একটা তো অর্থ হলো পশু, আর একটা অর্থ হলো ওই অনুগ্রহ। হ্যাঁ, আমার কাছে দুইটাই অনুগ্রহ মনে হয়, কারণ আচ্ছা, এর শুধুমাত্র সামনে একটা মিমের আগে একটা আলিফ বসানো হয়েছে। মিমের সামনে একটা আলিফ বসায় আপনি এতটা চেঞ্জ আসে না। আচ্ছা, এটা কারণ রুট রুট যেই স্ট্রাকচারটা সেটা সেম, সেটা যদি সেম থাকে তাহলে তো এটা চেঞ্জ হওয়ার কথা না। এনিওয়ে, যেটা, এটা তো আমিও অনুগ্রহই নিছি ওখানে, ওখানে কিন্তু আমার জানা মতে আমি অনুগ্রহই নিয়েছিলাম, বাহিমাতুলকে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি অনুগ্রহই ধরেছি, ওটা অনুগ্রহই ধরেছি। আমরা যে পোস্ট করেছি সেটা দেখেন মাইদা, আবার ইনশাল্লাহ আমরা বলবো তখন আবার এটা অনুগ্রহ। নিয়ে। হ্যাঁ, অনুগ্রহ, অনুগ্রহ দিয়ে anyway, ঠিক আছে। তাহলে বলেছে আর যখন তুমি বলো তাকে অনুগ্রহ করেছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ অনুগ্রহ করেছেন আলাইহি, যার উপর। সাউন্ডটা বাড়িয়ে দাও, সাউন্ডটা আসতেছে না। আরে, আজকে কি হলো? হ্যাঁ, আজকে এখন আসলো, সবকিছুই কি আসলো ঝামেলা আসলো। করতেছে? আচ্ছা, বললো তাহলে ওয়াইজ তাকুলু লিল্লাজি আনআমা আল্লাহ আলাইহি, যার উপর আল্লাহ, আর যখন তুমি তাকে বলো যার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, ওয়া আন আমতা, এবং তুমিও অনুগ্রহ করেছো, তুমিও অনুগ্রহ করেছো তার উপর, আলাইহি তার উপর, তুমিও তার উপর অনুগ্রহ করেছো। আমসিক ধরে রাখো, এই যে আমসিক, আমসিক ধরে রাখা, তো ধরে রাখো, আলাইকা, আলাইকা ধরে রাখো, আলাইকা তোমার সাথে, আলাইকা তোমার সাথে ধরে রাখো, তাকে মানে তোমার সাথে, আলাইকা, যাও যা কা তোমার সঙ্গী সাথীদের, তোমার সঙ্গী সাথীকে ধরে রাখো তোমার সাথে, ওয়াত্তাকি এবং ভয় করো আল্লাহ আল্লাহকে, ওয়াতুখফি অথচ তুমি গোপন করেছিলে, ফি মধ্যে, নাফসিকা তোমার মধ্যে, এটা নাফসিকা অন্তর হওয়ার কথা না, নাফস তো অন্তর না, তোমার মধ্যে, তোমার মধ্যে, মা যা, মা হলো যা, আল্লাহ আল্লাহ, মুবদিহি সেটা প্রকাশ করতে সক্ষম। আর আল্লাহকে ভয় করো, আর তুমি নিজের মধ্যে যা গোপন করেছিলে তা আল্লাহ কর্তৃক প্রকাশ করার জন্য নির্ধারিত ছিল। মানে আল্লাহ প্রকাশ করার জন্য সক্ষম, মানে আসলে আল্লাহ এটা নির্ধারিত, প্রকাশ করার জন্য এটা নির্ধারিত ছিল যে আল্লাহ এটা প্রকাশ করবেন, যা হইলো তার কাছে সে গোপন রেখেছে, গোপন করেছে, সে সেটা প্রকাশ করবে, আল্লাহ তাআলা সে নির্ধারিত ছিল প্রকাশ করবে। ওয়াত্তাক হাসা, আর তুমি ভয় করছিলে আন্নাস মানুষকে, নাসকে তুমি ভয় করছিলে, ভয় পাচ্ছিলে নাসকে মানে মানুষদেরকে,
ওয়াল্লাহু, অথচ আল্লাহই আহাক্কু, অধিক উপযুক্ত, অথচ আল্লাহই অধিক হকদার, আল হাক্কু মানে হকদার বা উপযুক্ত, আন যে তাকশাহু তুমি তাকে ভয় করো, মানে তুমি আল্লাহকে ভয় করো। আর তুমি ভয় পাচ্ছিলে মানুষকে, অথচ আল্লাহই অধিক হকদার যে তুমি তাকে ভয় করো। ফালাম্মা, ওখানে শেষ হইল একটা লাইন, সেন্টেন্স একটা শেষ হলো। এরপর বলল ফালাম্মা, এরপর যখন, কাদা, এরপরে যখন কাদা মানে ঘটলো, আচ্ছা কাদা, কাদা নিয়েছি যে একটা পূর্ণ হওয়া, ঘটা বা সম্পূর্ণ হওয়া। কাদার অর্থ একটা সম্পূর্ণ হওয়া আছে, যে আমি হইলো এটা পূর্ণ করব, বা একটা 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 যে কোনো একটা সেশন অথবা একটা প্ল্যান, যে আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমি এটা পূর্ণ করব। ধরেন সিয়াম, সিয়ামটা পূর্ণ করা, এই যে একটা একটা জার্নির মধ্যে থাকা, অথবা এই যে একটা একটা প্রসেসের মধ্যে থেকে কমপ্লিট করা, সেটাও কিন্তু ঘটা অথবা এই যে কাদা বা পূর্ণ করা। কাদা যখন পূর্ণ হলো বা ঘটলো, জাইদুন, জাইদুন অগ্রগতি, যখন অগ্রগতি হইলো, এই যে সে যে প্ল্যানে গেল, সেই প্ল্যানটা যখন তার মানে পূরণ হওয়ার দিকে গেল, মানে অগ্রগতি হলো, যে যখন তার ক্ষেত্রে অগ্রগতি বা সমৃদ্ধির নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ, এই যে নির্দিষ্ট উদ্দেশ্য, তার যে উদ্দেশ্য থাকে একটা, এই যে ঘটা, এই যে প্ল্যান করা, ঘটা যে পূর্ণ করা, এই অগ্রগতি যখন ঘটলো, মিনহা তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে অতারান, অতারান, অতারান অর্থ হইল যেটা আমরা নিয়েছি, যে যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য, অভিপ্রায়, প্রয়োজন বা ইচ্ছা, যা ব্যক্তির কাছে তাৎপর্যপূর্ণ, মানে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য, একটা নির্দিষ্ট একটা বিষয়ে আপনি গেলেন যে আমার একটা ডেভেলপমেন্ট দরকার, অথবা আমার একটা কোর্স, আমরা একটা কোর্স করি না, কারণ কেউ একজন আচ্ছা কম্পিউটার কোর্স করতে গেছে, তার কম্পিউটার কোর্স করতে কয়দিন লাগবে? 3 মাস। এই কম্পিউটার কোর্সে গেছে, ছোটখাটো কোর্সে গেছে, তাহলে 3 মাস লাগবে। একটা ল্যাঙ্গুয়েজ শিখবে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কত লাগবে? 1 মাস লাগবে। আচ্ছা 1 মাসের একটা কোর্স। এই যে একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা লক্ষ্য নিয়ে সে গেল, এই লক্ষ্যের বিষয়ে যখন তার অগ্রগতি হলো, যখন তার অগ্রগতি হলো, যা জাওয়াজনা, জাওয়াজনা কাহা, আমরা তার সাথে তোমাকে, আমরা তার সাথে তোমাকে পার্টনার সহচর করলাম, দিলাম তো না, সহচর করলাম, পার্টনার বা সহচর করলাম, আমরা তাকে তোমার সহচর করলাম। এই যে জাওয়াজনা কাহা, কাহা তোমার, হা তাকে, তাকে তোমার সাথে মানে পার্টনার বানাইলাম বা সহচর, সহচর করলাম, সহচর করলাম। সঙ্গী করলাম, তাকে তোমার সঙ্গী করলাম। হ্যাঁ, হ্যাঁ, একই, একই। যেটাই বলেন, সহচর, সঙ্গী, এগুলো সব কিন্তু একই। বেস কিন্তু দিছে, সেম, বেসিক এখানে সেম। দিছে তো তোমাকে বিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ওই যে দাম্পত্য সাথী লেখা না অন্য জায়গায়, দাম্পত্য সাথী, হ্যাঁ, ওইটারই ওইটা বলছে বিয়ে দিতে। ওইটা বিয়ে দিও। ঠিক আছে ভাই, আমাদের হাদিসের উদ্দেশ্যই তো এইটাই, আর কিছু আছে উদ্দেশ্য? আর কোনো উদ্দেশ্য পাইছেন? হুর, হুর ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? যে হুর ছাড়া, হুর, বিয়ে, ওই তো, হ্যাঁ, ফিমেল, হুর, দাম্পত্য কিছু আছে? সাথী, বিয়ে, এইগুলা ছাড়া তো কিছু নাই। না, এটা আল্লাহ করে। হাতাইলে, পুরান হাতাইলে এগুলা পাওয়া যায়, হুর, বিয়ে, দাম্পত্য সাথী। আচ্ছা, আল্লাহ মাফ করেন। আচ্ছা, উদ্দেশ্য কি? এই যে তার আস্তাগফিরুল্লাহ। যে, তার যে, হ্যাঁ, এবার যখন তার ক্ষেত্রে অগ্রগতি বা সমৃদ্ধি, এই যে জায়েদ অর্থ অগ্রগতি বা সমৃদ্ধি, যখন তার ক্ষেত্রে এই যে তার যেই সহচরটা, সহচর বা সঙ্গীর অগ্রগতি বা সমৃদ্ধির নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হলো, সে একটা সিয়ামে গেল, কথার কথা, সে একটা সিয়ামের প্রসেসে গেল, যখন তার অগ্রগতি হইল, আমরা তাকে তোমার পার্টনার বা সহচর করলাম। কারণ কেন তাকে এটা করলো, কেন তাকে করলো? দেখেন সে তারপরেই বলেছে, লিকাও যেন, লা ইয়াকুনা না থাকে, আলা উপর, আল মুমিনিনা মুমিনদের উপর, হারাজুন কোনো বাধা, ফি ব্যাপারে, আজওয়াজি এই যে তাদের যে তাদের যে এই সঙ্গী অথবা সহচর করবে,
সেই ব্যাপারে মুমিনদের উপর যেন কোনো জড়তা, বাধা বা অস্বস্তি না থাকে। কেন? আদ ইয়া ই আদ আদ ইয়া ইহিম, তাদের যেই প্রিটেন্ডার্স আছে অথবা ভানকারী যারা আছে, তাদের সহচরের ক্ষেত্রে। এখন দেখেন এটা মিন কি করছে? এটা মিন করছে হইলো যে যেন মুমিন বা নিরাপত্তা বা শান্তি প্রতিষ্ঠাকারীদের ক্ষেত্রে তাদের ভানকারীদের পার্টনার বা সহচরদের ব্যাপারে মেনে নেওয়ার ক্ষেত্রে, এ ব্যাপারে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো অস্বস্তি না থাকে। যখন তারা মানে এই যে তার পার্টনার, মানে কাদের পার্টনার? এটা ভানকারীদের পার্টনার বা সহচররা তাদের ক্ষেত্রে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে। ধরেন ধরেন এখন একটা মুনাফিকের একটা গ্রুপের মধ্যে একজন লোক আছে, ধরে নিলাম একজন একটা গ্রুপের মধ্যে সে সামহাও সে ওইটার মধ্যে ঢুকে গেছে, অথবা ওদের মধ্যে সে ভুল করুক আর অথবা ভুল বুঝে যাই করুক ওই গ্রুপে ঢুকে গেছে। এখন সে আবার ব্যাক করতে চায়। সে যে ব্যাক করবে সে তো অলরেডি এক্সপোজড হয়ে গেছে যে আমি তো মুনাফিকদের গ্রুপের মধ্যে পড়ে গেছি। এখন আমি কিভাবে কি করি? এবং সে যে ব্যাক করবে সে আবার এই যে যারা রিজাল আছে, যারা ভালো আদর্শের, যারা আমার ভানকারী না, যারা মেইন অথবা নবীর সহচর যারা আছে, অথবা নবীর গ্রুপ যেটা আছে, সেই গ্রুপে আবার সে কিভাবে যাবে? এই গ্রুপ আবার বলবে না আমরা তো চিনি এই মুনাফিক, তো একে আমরা নিব না। এই ক্ষেত্রে যাতে কোনো বাধা না থাকে, যদি সে ওই সিয়ামের কথা এই ধরেন সে যদি বলে যে না আমি সিয়াম করব, আমি একটা প্রসেস যাব, এই প্রসেসটা আমি কমপ্লিট করবো, আমার একটা নির্দিষ্ট আছে, উদ্দেশ্য আছে, এইটা আমি কেন উদ্দেশ্যটা কেন আমি ব্যাক করব, ব্যাক টু দা প্যাভিলিয়ন, মানে আমি ট্র্যাকে যাব, সঠিক ট্র্যাকে ফিরবো। সেই ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে মুমিনদের ক্ষেত্রে। এইটাই বলছে আল্লাহ তাআলা, যতটুকু আমি বুঝেছি, যেন মুমিনদের ক্ষেত্রে তাদের মানে তাদের ভানকারীদের বা পার্টনারদের, ভানকারীদের যে পার্টনার বা সহচরদের ব্যাপারে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো অস্বস্তি না থাকে। যখন তারা এই সহচররা যখন তার সহচর মানে ওই যে ভানকারীদের তার ক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রে যখন নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে, যখন তারা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে হবে, ধরেন সিয়ামটা কমপ্লিট করলো এবং সাকসেসফুল, তাহলে তো তার ব্যাক করা কোনো ফ্যাক্টর না, অবশ্যই সে ব্যাক করতে পারে। এবং মুমিনদেরও মেনে নেওয়াটা অস্বস্তি হওয়া উচিত না, এই যেহেতু আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করে দিছে। বলেছে ইজা কাদাও, এই যে মানে আমি আগে বলে ফেললাম, সরি আমি যেহেতু আগে বলে ফেললাম এই কথাগুলো। ইজা কাদাও, যখন তারা ঘটালো, মিনহুন্না তাদের ক্ষেত্রে, অতারান, এই যে অতারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করা, একটা নির্দিষ্ট লক্ষ্যের কাজ করা, অকানা আমরু, আর হলো নির্দেশ আল্লাহ নির্দেশ, মাফউলান, আর আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হওয়ার জন্য নির্ধারিত। তাহলে এখানে আমরা পাইলাম হইলো কয়টা বিষয় পাইলাম এখানে এই আয়াতে, 37 আয়াতে কয়টা বিষয় পাইলাম? যে আল্লাহ তাআলা বললেন যে যখন তুমি বললে তাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, তুমি তার উপর অনুগ্রহ করেছো, একটা পাইলাম, অনুগ্রহ করার কথা বললেন আল্লাহ। তারপরে বললেন তুমি ধরে রাখো তোমার পার্টনার বা সহচরকে। তার মানে কি কোন একটা ঝামেলা হয়েছিল, যে সহচর অথবা পার্টনার সে হয়তো তার যে লেভেলটা সেই লেভেলটা সে শরিক ছিল না, অথবা সে হয়তো মুনাফিকের কাছাকাছি কিছু হয়েছিল। তার পরে যেহেতু মুনাফিকের বিষয়টা আসছে কিছুটা, যে সে হলো আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল, বিচ্যুত হয়েছিল। আর আল্লাহকে ভয় করো, তুমি নিজের মধ্যে যা গোপন করেছিলে, মানে এই যে একটা বিষয় ছিল যে গোপন করছিল আল্লাহ, যেটা হলো মানুষের কথা চিন্তা করে গোপন করছিল, মানে তাকে সে তাকে যে ধরে রাখবে নাকি তাকে ছেড়ে দিবে বুঝতে পারতেছিল না, অন্যরা কি বলে। এই যে যেটা বললাম যে সে যে মুনাফিকের গ্রুপে চলে গেল, ভানকারীদের গ্রুপে চলে গেল, সে কিভাবে ব্যাক করবে আবার, অথবা তাকে যে আবার মুমিনটা ধরে রাখবে, কিভাবে সে ধরে রাখবে? ধরে রাখা তো তার জন্য মানে একটা কি বলবো, অন্যরা কি বলবে, এই যে পাছে লোকে কিছু বলে, সেই বিষয়টা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। আর বলছে আর তুমি ভয় পাচ্ছিলে মানুষকে, অথচ আল্লাহ অধিক হকদার যে তুমি তাকে ভয় কর। আচ্ছা, এরপরে প্রসেসটা বলে দিলেন যে কিভাবে অ্যাকসেপ্ট করা যায়। এবার যখন তার ক্ষেত্রে অগ্রগতি বা সমৃদ্ধির নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হলো,
আমরা তাকে, কে করলো এটা? আল্লাহ তাআলা। কিন্তু আমরা তাকে তোমার পার্টনার বা সহচর করলাম। এই যে আমরা করছে, যাও 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 ওয়াজ না, এই যে না আমরা, নুন আছে, জাওয়াজ না কাহা, তোমাকে দিলাম আর কি, পার্টনার করলাম বা তোমার সঙ্গী বানাইলাম, সহচর বানালাম, করলাম। কেন করলেন? আল্লাহ তাআলা স্বয়ং করলেন কেন? কারণ এই যে পরবর্তীতে যাতে এই উদাহরণটা সেটেল থাকে যে হ্যাঁ, সে যদি তার অগ্রগতির কোন একটা উদ্দেশ্য পূরণ করতে পারে, অতারান যদি হয় তার, যদি সে পারে নির্দিষ্ট লক্ষ্য যদি পৌঁছাইতে পারে, তাহলে অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করা যায়। এর মধ্যে তাদের কোনো অস্বস্তি থাকবে না। মুমিনদের ক্ষেত্রে অস্বস্তি থাকা উচিত না অ্যাকসেপ্ট করা। আর অগ্রগতি না হলে অ্যাকসেপ্ট করবে না, কোনো সমস্যা নেই, কারণ অগ্রগতির কথাই বলা আছে। আবার কি কোনো প্রশ্ন বলবেন কি, যে কিছুটা বুঝে আসলো আপা? হ্যাঁ, আমি বলছিলাম যে এখানে কোনো একজন ব্যক্তির নাম বলা হচ্ছে যার একটু স্খলন হয়েছিল, তার এই একটা এদের দলভুক্ত কোনো একজনের প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল, আর আমাদের রাসূলেরও অনুগ্রহ ছিল, এবং ওইটার জন্য রাসূল একটু অস্বস্তি বোধ করতেছিলেন, যে মানুষ কি বলবে। হুম। তখন আল্লাহ সহজ করে দিলেন, আল্লাহ সঙ্গী বানাই দিলেন ওনার, এবং বললেন যে আমাকে মানুষকে ভয় পাওয়ার চেয়ে আমাকে বেশি ভয় করা উচিত। এখন সঙ্গী এই কিন্তু হলো পরে করছে আপা। বিষয়। সঙ্গী কিন্তু অনেক কোনো পরে করছে। একটা, এই প্রসেসটা হওয়ার পর সঙ্গী করছে, যখন তার হ্যাঁ, অগ্রগতি হয়েছে চেষ্টা একটা করছে প্রসেসে, হ্যাঁ, ধরেন সিয়ামি, কথার কথা সিয়ামে, তাকে সে সিয়াম হ্যাঁ, করা শুরু করলো। হ্যাঁ, এরকম একজন লোকের কথা, এইরকম একজনের কথা বলছিলেন, সে যেই হোক, XYZ রাইট। একজনের কথা বলতেছিলেন যে উনি এরকম ঘটনা ঘটছে, মানে এটা থেকে কি বোঝা গেল, এরকম ঘটতে পারে, এরকম হুম। ওখানে ঘটছে, সবসময় এটা চলমান ঘটনা, হুম। ঘটতে পারে এরকম। এটাই জানাই দিলেন, এই ঘটনাটা ঘটছে, আমি এইটুকু বুঝছি, হ্যাঁ, যেটুকু বললাম। হ্যাঁ আপা, ঠিকই আছে। এইটাই মানে মোট কথা, এটা বিষয়টাকে কমন রাখছে, বিষয়টাকে নরমাল রাখছে, যে অ্যাকসেপ্ট করার জন্য কোনো মানে কোনো একটা সমস্যা হওয়া উচিত না, অস্বস্তি হওয়া উচিত না। এটা নরমাল একটা প্রসেস হইতেই পারে, যে কেউ অন্য গ্রুপে চলে যেতে বা আদর্শ থেকে বিচ্যুত হইতেই পারে, সে আবার ব্যাক করবে, ব্যাক ট্র্যাকে যাবে, এটাই হয়। আমরা তো সেটাই করি। আমরা ইয়ে হয় না, ওই যে বলে না ইমানের পারদ আছে, পারদের মতো, কথার কথা আর কি, সেরকম একটা বলে না, সেই ধরনের চিন্তা করা যায় যে হ্যাঁ, আমরা তো অনেক সময় বিচ্যুত হই, হয়ে আবার ব্যাক করি। তখন আমাকে কি বলবেন যে না, উনি তো হেলাল তো গেছে হইলো ইয়াতে, হাদিসের মধ্যে ঢুকছে, তাকে তো আর আমাদের গ্রুপে নেওয়া যায় না, সেটা যাতে না বলেন, এই জন্য প্রসেসটা বলে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা তাহলে 38 আসি। 38 যদি আমরা পোস্ট করি নাই, এটা আসলে আমি কঠিন মনে করি না, এই জন্য আমি পড়ে নিয়েছিলাম 38 এবং 39। যা আছে আমরা একটু পড়ে যাই। মা কানা, তা হতে পারে না, আলা উপর, আর নবীর উপর, মিন হারাজিন, কোনো অস্বস্তি অথবা বাধা, ফিমা, যে ক্ষেত্রে, ফারাদা, সিদ্ধান্ত দিয়েছেন বা ফরজ করেছেন, আল্লাহ লাহু, তার জন্য। আল্লাহ নবীর জন্য যা করছেন সেটা তার জন্য কোনো বাধা বা অন্য কোনো বিষয় হইতে পারে না, তার বাধা হইতে পারে না, সেই সিদ্ধান্ত তাকে মেনে নিতেই হবে। সুন্নাতা আল্লাহ, আল্লাহর নীতি, ফি আল্লাযিনা, তাদের ক্ষেত্রেও, খালাও, যাদের অবসান ঘটেছে, মিন কাবলু, অতীতে যাদের ক্ষেত্রে অবসান ঘটেছিল, মানে যারা চলে গেছে তাদের ক্ষেত্রে একই নিয়ম ছিল। নিয়মটা, আল্লাহর নীতি বা অতীত তাদের অবসান ঘটেছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। আল্লাহর সুন্নাত কখনো পরিবর্তন হয় না। আল্লাহর সুন্নাত কখনো পরিবর্তন হয় না। অনেক জায়গায় এটা আছে, আল্লাহর সুন্নাত কখনো পরিবর্তন হয় না। ওয়াকানা, আর হলো, আমরু, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, কাদারান, নির্ধারিত, মাকদুরান, অবধারিত। আর আল্লাহর নির্দেশ হলো নির্ধারিত, অবধারিত। 39,
আল্লাযিনা তারা যারা ইউবাল্লিগুনা প্রচার করে রিসালাত বার্তাসমূহ আল্লাহর বার্তাসমূহ, মানে তারা যারা প্রচার করে আল্লাহর বার্তাসমূহ, ওয়াইয়াখশাউনাহু ওয়াইয়াখশাউনাহু ও তাকে ভয় করে, ওয়ালা এবং না ইয়াখশাউনা ভয় করে, আহাদান কাউকে, ইল্লা ছাড়া আল্লাহ ছাড়া এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ওয়াকাফা আর যথেষ্ট, বিল্লাহি আল্লাহি, হাসিবান হিসাব গ্রহণকারী হিসাবে। তাহলে এখানে বললে আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণকারীর জন্য। আচ্ছা, আমরা যেমন বলেছিলাম যে কোথাও এক জায়গায় দেখি যে ছিল এক নম্বরে মনে হয় না, না বলেছিলেন আল্লাহ যে 3 নম্বরে দেখেন সূরা আহজাবের এই 33-এর 3-এ ওই যে মধ্যস্থতাকারী আমরা বলেছিলাম না, এই মধ্যস্থতাকারী আমরা কিন্তু কাফির মুনাফিক পেয়েছি। কাফির কি পাইছি? কাফির তো খেয়াল করলাম না, হয়তো কাফির, এনিওয়ে মুনাফিক পেয়েছি কনফার্ম। আর আমরা খুঁজছিলাম 3টা জিনিস, কাফির, মুনাফিক এবং হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মধ্যস্থতাকারী। তাহলে এই যে এখানে বললেন মাত্র যে 39-এ আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণ করার জন্য, এটাও কিন্তু এক ধরনের মধ্যস্থতাকারী, যদিও এটা ওই রকম না যেটা আমরা বলি সুপারিশকারী, কিন্তু যেহেতু সে মধ্যস্থ মানে হিসাব নিকাশের মধ্যে উনি যথেষ্ট, উনি ব্যালেন্স করবে, উনি সঠিক হিসাব করে দিবেন আমার কাজ এবং আমার মধ্যে, আমার এইটা হিসাব উনি মধ্যস্থতাকারী, উনি সঠিক করবেন। তো এটাও এখানেও হয়তো ধরা যেতে পারে যে এখানে ওই টাচটা আছে। এখন হলো আমাদের এই 40 যেটা হলো আমরা পোস্ট করেছিলাম, সেই 40টা, এটা নিয়েও অনেক কথাবার্তা হয়। এখানে আমার একটা রেফারেন্স আছে 22-78, একটু আগে আমরা 22-78-এ যাই। 22-78 গতকাল মনে গিয়েছিলাম না, এনিওয়ে আজকে যাই 22-78-এ যাই একটু। হ্যাঁ, গতকালও এখানে গিয়েছিলাম মনে হয়, এই যে মুসলিমটা নিয়েছিলাম, মাঝখানে যে আছে মুসলিম। আচ্ছা, কি বলেছেন আল্লাহ তাআলা? এই যে এখানে আমরা একটা পড়েছিলাম, এই তোমাদের পিতা ইব্রাহিম, এই তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ, সে তোমাদের নাম দিয়েছে মুসলিম। দেখেন মাঝখানে কে তোমাদের নাম দিয়েছে মুসলিমিন? এটা কি সে নাম দিয়েছেন, আল্লাহ নাম দিয়েছেন? হ্যাঁ, তিনি গতকাল নাম যেটা বলেছিলাম, মনে যে হ্যাঁ, যে হ্যাঁ। বলেছিলাম যে গতকাল, হ্যাঁ, তার মানে এই আয়াতে আমরা আসছিলাম, সেটাই বললাম। তাহলে সেইখানে এখানে কি বললো? তোমাদের পিতা ইব্রাহিম, দেখেন আদর্শ আবিকুম মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা, আদর্শের পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুম আল মুসলিমিন। তাহলে এই যে ইব্রাহিম বললো, ইব্রাহিম হলো আদর্শের পিতা আমাদের, বাল্যযুগের পিতা না, কিন্তু আদর্শের পিতা। আর হুয়া যে কে নাম দিয়েছে সেটা ধরে নিলাম আল্লাহ দিয়েছেন, আপাতত ধরে নিলাম আল্লাহ তাআলাই দিয়েছেন, এটা পরে দেখবো না, এটা এখন এই মুহূর্তে আমাদের এখন না, এই বিষয়ে কথা না। এখন তাহলে আমরা আবার 40-এ আসি। হ্যাঁ, 33-40 কি বলেছে দেখেন, মা কানা, মানে এটা হয় না, মা কানা হতে পারে না বা হয় না, মোহাম্মদ আবা পিতা, এটা কিন্তু পিতা না, মানে আদর্শ পিতা, আহাদিন কারো, মিন মধ্য থেকে রিজালিকুম তোমাদের পুরুষ, রিজাল কিন্তু পুরুষ না, শুধু পুরুষ না, ওই রিজাল যারা হলো ক্ষমতাবান ব্যক্তি, ক্ষমতাবান যাদের আদর্শ, যাদের ক্ষমতা আছে, অথরিটি আছে, তারা এই তাদের মধ্যে থেকে, তাদের হলো আদর্শের পিতা না, মোহাম্মদ তাদের আদর্শের পিতা না।
বলছে মোহাম্মদ তোমাদের রিজাল্টদের বা ক্ষমতাবান বা ব্যক্তিদের মধ্য থেকে কারো আদর্শের পিতা না, কারো আদর্শের পিতা। তাহলে আদর্শের পিতা কে? ইব্রাহিম। আমাদের আদর্শের পিতা হলো ইব্রাহিম। ওয়ালাকিন বরং রাসূলা, রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, বরং তিনি হলো আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, এবং সর্বশেষ নবী। এই যে খাতামান নাবিয়িন বলেছিলাম এর আগে আপনার সাথে অনেক কথা হয়েছিল এটা নিয়ে। খাতামান নাবিয়িন, এই যে খাতামান মানে এটা সিল করা, একদম সিল করা, এবং খতম মানে শেষ, শেষ নবী এবং সর্বশেষ নবী। তাহলে এই যেটা বলতেছিলাম ওইবারও, যে নবী আর আসার কথা না, এখানে বলেছে খতমান নবী। তাহলে বরং বরং মোহাম্মদ হলো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। ওয়াকানা, আর হলেন আল্লাহ বিকুল্লি, প্রত্যেকটি শাইইন বিষয়ে আলিমান, জ্ঞান, বিস্তৃত জ্ঞান সম্পন্ন। তাহলে এই আয়াতটা কি আসলো? বলতেছে মোহাম্মদ তোমাদের রিজালদের মধ্য থেকে কারো আদর্শের পিতা না। রিজালদের কারা? এইখানে রিজাল বলতে কি বুঝাইছে? এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, রিজাল শুধুমাত্র আমাদের আদর্শ, আল্লাহর আদর্শের কথাই শুধু বলা হয় নাই। যেটা আমি যতটুকু মনে পড়ে, যে মনে হচ্ছে এইখানে এই ক্ষমতাবানেরও অনেক ট্রাইব আছে, সব ট্রাইবেরই তো এক একজন নেতা আছে, লিডার আছে, এবং তারা সমাজ আপডেট করতে পারে, সমাজকে ডুবাইতে পারে, উড়াইতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। তাহলে তাদেরকে হয়তো বলেছে যে আদর্শের পিতা তোমাদের না, তোমাদের যে আদর্শ, অথবা মানে ক্ষমতাবান যে ব্যক্তি আছে তাদের আদর্শের পিতা মোহাম্মদ না, ওইটা হইতে পারে না। মোহাম্মদের আদর্শের পিতাকে, মোহাম্মদের নিজের পিতা হইলো ইব্রাহিম, এবং তার আদর্শ আলাদা, ডিফারেন্ট তোমাদের চেয়ে। এই যে রিজাল্ট তখনকার আমলের যে রিজাল্ট ছিল, তার আমলের, মোহাম্মদের আমলের রিজাল্টদের যে আদর্শ ছিল, সেই আদর্শ আর মোহাম্মদের আদর্শ সেম ছিল না। এই জন্য এই কথাটা বলছি। এই জন্য আমার মনে হচ্ছে যে এই রিজাল্টটা আসলে মানে মোহাম্মদের আদর্শ, আমাদের যে আদর্শ, ইব্রাহিমের যে আদর্শ, আদর্শের বাইরের আদর্শের রিজাল্টের কথা বলতেছে। বরং মোহাম্মদ আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ হলেন সব বিষয়ে বিস্তৃত জ্ঞান সম্পন্ন। আপা, হ্যাঁ, শুনছি। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ, তাহলে তো এই 40 থেকে স্পষ্ট হলো যে মুহাম্মদ শেষ নবী, 1। 2 নম্বর হলো আহ, উনি কারো আদর মানে কোনো রিজালের কোনো পার্সোনালিটি বা যারা কাজ করতেছে প্রতিষ্ঠাকারী, যারা আল্লাহর কোরআনকে, তাদের কারো পিতা না, আদর্শিক পিতা না। আদর্শিক পিতা হলো ইব্রাহিম। এটাই বুঝলাম। হ্যাঁ, কিন্তু ওই যে রিজাল্টটা, যাদের রিজাল্টটা কারা, এখানকে রিজাল্ট কাদেরকে বলা রিজাল্টটা হয়েছে? আমি, হ্যাঁ, রিজাল্টটা কারা, আমি রিজাল্টটা এতক্ষণ মানে এতদিন পর্যন্ত যা বুঝতেছি, বা আমি তোমার সাথে এই ব্যাপারে একমত যে রিজাল্টটা আল্লাহ বলতেছেন পার্সোনালিটি বলতে ওই যারা এই কোরআনকে, ফুরকানকে প্রতিষ্ঠিত করে, এই ধরনের অথরিটিকে আল্লাহ রিজাল্ট বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি বললাম যে এই কনটেক্সটে, শুধু এই আয়াতে, হ্যাঁ, এই রিজাল্টটা কি যারা হইলো মোহাম্মদের এই যুগে আদর্শের যুগে বাইরে? যারা প্রতিষ্ঠিত করতে যুগে যুগে আসবে, আমি এটাও বুঝতেছি। যুগে যুগে এই আদর্শ, ইব্রাহিমের আদর্শ প্রতিষ্ঠিত করে আল্লাহ পাঠাবেন, এটা পাঠাতে থাকবেন, কিন্তু মুহাম্মদ কারো আদর্শের পিতা না। আদর্শের পিতা হলো ইব্রাহিম, হুম, এবং কারেক্ট। মুহাম্মদ শেষ নবী, হুম, শেষ রাসূল, শেষ নবী। খাতম এখানে শেষ হয়ে গেল। আদর্শের হুম, যারাই আসবে, রিজাল্ট যারাই আসবে প্রত্যেকের এই রিজাল্টরা হলো ওই ইব্রাহিমই তাদের আদর্শিক পিতা। মানে হুম, এই পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আসছেই থাকবে, এরা সবই হলো ইব্রাহিমই এদের আদর্শিক পিতা, আমাদের আদর্শিক পিতা। মুহাম্মদ আমাদের কারো পিতা না। এইটাই হুম, বুঝলাম আমি। ঠিক আছে। হুম, ঠিক আছে, পারফেক্ট, গুড। জি আপা, তাহলে আজকে তো আমরা এই 1 ঘন্টা 8 মিনিট হয়েছে, যদি মাঝখানে ঝামেলা ছিল, কিছু নেটের সমস্যা ছিল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আজকে আমরা আজকে এখানে 40 মিনিট বললাম। হ্যাঁ, হ্যাঁ, আপনার কি অন্য আজকে কোনো শেষ প্রশ্ন করি। আছে?
না না, এই 40 ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করি। অনেক কঠিন, 37 অনেক কঠিন। ঠিক বলছেন। হ্যাঁ, অনেক কঠিন ব্যাপার অনেক এবং কঠিন। বুঝতেও কঠিন এবং আরো কঠিন করে ফেলছে ওই সমাজ আমাদের। ঠিক আছে, এই পর্যন্ত থাক। ঠিক আছে, ঠিক আছে আপা, ওকে, তাহলে বিদায় ঠিক আছে। নিলাম। হ্যাঁ, সালাম। আল্লাহ হাফেজ। সালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।